হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো হয়ে গেল তাণ্ডব সিনেমার কলাকুশলীদের প্রেস কনফারেন্স, যেখানে আজকে জয়েন করেছিলেন মেগাস্টার শাকিব খান, বরেণ্য অভিনয় শিল্পী আফজাল হোসেন, জয়া আহসান, নায়িকা সাবিলা নূর এবং পরিচালক রায়হান রাফি, এবং তাদের সাথে প্রডিউসার শাহরিয়ার শাকিলও উপস্থিত ছিলেন। তো আজকের প্রেস কনফারেন্সে বেশ কিছু সিগনিফিক্যান্ট আলোচনা হয়েছে কলাকুশলীদের পক্ষ থেকে। স্পেশালি বলবো আফজাল হোসেন, তিনি শাকিবকে স্পেশালি প্রেইজ করেছেন যে 200টা সিনেমা করার পরও একজন অভিনেতা যখন নিজেকে ভাঙতে জানেন, নতুন করে তৈরি করতে জানেন, দ্যাট মিনস হি হ্যাজ সামথিং স্পেশাল ইন হিজ স্কিল। এবং তিনি শিকারি থেকে যখন শাকিব খানের সিনেমা দেখা শুরু করেন, তখন থেকেই তিনি বুঝতে পারছেন যে ছেলেটি স্পেশাল ট্যালেন্ট নিয়েই আসলে ইন্ডাস্ট্রিতে এসেছে, এবং এই কারণেই এত লম্বা সময় তার জার্নিটা কন্টিনিউ হচ্ছে। জয়া আহসান তার বক্তব্যে শাকিবকে একজন লক্ষ্মী ছেলে হিসাবে অভিহিত করেন। লক্ষ্মী বোথ সেন্সে, একদিকে তার পেছনে ইনভেস্ট করলে সেই টাকাটা রিটার্ন আসে, এবং আরেক দিকে ব্যক্তি হিসাবে, অভিনেতা হিসাবে তিনি খুবই ভালো একজন মানুষ। তিনি যখন অভিনয় করতে যান, অভিনেতা যেমন জানেন, ঠিক তেমনি টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেই সম্পর্কেও কিন্তু তার খুব ভালো একটা নলেজ আছে, যেটা কিনা সহশিল্পীদের লাইফকে ইজি করে দেয়। শাকিব খান যখন বক্তব্য দেন, তিনি জয়া আহসান এবং সাবিলা নূরকে স্পেশালি থ্যাঙ্কস দেন তার সাথে কাজ করার জন্য। জয়াকে বলেন যে তার তুলনা শুধুমাত্র জয়া নিজেই, আর কেউ নয়। আর নায়িকা হিসাবে সাবিলা নূর তো অলরেডি লিচু বাগানে গানের মাধ্যমে ভাইরাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিচু বাগানের প্রচুর কন্টেন্ট, প্রচুর প্রশংসা, স্তুতিবাক্য আমরা কিন্তু শুনতে পাচ্ছি। আর রায়হান রাফি সম্পর্কে তিনি বলেন যে এটা রায়হান রাফির ক্যারিয়ার বেস্ট সিনেমা। তাণ্ডব সিনেমায় সে তার জীবনের সেরা কাজটি করেছে, এবং তার রেজাল্টও সেরা কাজের মতোই হয়েছে, যেটা দর্শকরা যখন সিনেমা হলে যাবে তখন বুঝতে পারবে। এই সিনেমা বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিতে পারে, এমনটা কিন্তু তারা প্রেডিক্ট করছেন। এরপরে আছে রায়হান রাফি ডিরেক্টর হিসেবে। তিনি যখন তার বক্তব্য দেন, তিনি বলেন যে এই সিনেমাতে শাকিব খান এক লাইন গল্প শুনেই রাজি হয়ে গেছেন, এবং তিনি এই যে বিলিফটা রেখেছেন রায়হান রাফির উপরে একজন মেগা স্টার হিসাবে, এটা তার অনেক বড় মনের পরিচয়। কারণ স্টার শুধু নামে স্টার হলে হয় না, কাজে স্টার হলে হয় না, তার মনের দিক থেকেও কিন্তু বড় হতে হয়, যেটা শাকিব খান তার প্রমাণ এই সিনেমাতে রেখেছেন। শাকিব এটাও বলেছেন যে ওই এক লাইনের স্টোরি ছাড়া তার এই তাণ্ডব সিনেমা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা ছিল না। তিনি সেটে যেতেন, রাফি যেটা বলতেন ঠিক সেভাবেই ডেলিভার করতেন, এবং যখন ডাবিং করতে যান তখন তিনি দেখে বুঝতে পারেন যে এই সিনেমা অবশ্যই খুব ভালো ওয়ার্ক করবে। 100 কোটির ব্যবসা তো করবেই, আরও কয়শো কোটি ব্যবসা এটা করে সেটাই আসলে দেখার বিষয়। সেটা দেখার জন্য আমাদের ওয়েট করতে হবে। সিনেমা তো আর বেশি দিন বাকি নেই, আর মাঝখানে একটা দিন আছে ঈদের আগে, তারপরে রিলিজ হতে যাচ্ছে, এবং আমরা তখনই বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি রায়হান রাফি কি বানিয়েছেন এবং আমরা কি চমক দেখতে পাচ্ছি। একজন সাংবাদিকের প্রশ্ন ছিল, এই যে সিয়াম আহমেদ, আফরান নিশো, এদের সম্পর্কে গুজব শোনা যাচ্ছে যে তারা এখানে ক্যামিও দিবে। সো এইটা তিনি কিভাবে ম্যানেজ করলেন, এত বড় বড় শিল্পীদেরকে একই সিনেমাতে ক্যামিও দেবার জন্য নিয়ে আসা, এটা কিভাবে তিনি সম্ভব করলেন? রাফি এই সম্পর্কে খুবই রহস্যময় হাসি দিয়েছেন, এবং তিনি এটাও বলেছেন যে আমরা কিন্তু এখনও কোথাও বলিনি যে আফরান নিশো, সিয়াম আহমেদ তাদের ক্যামিও থাকবে। থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। সো আগে থেকে বেশি আশা না করার জন্য রিকোয়েস্ট করেছেন, কারণ ক্যামিও মানেই হচ্ছে চমক। চমক তখনই চমক হিসাবে থাকবে যখন মানুষ হলে গিয়ে সেটা দেখবে এবং আশ্চর্য হবে। আগেই থেকে যদি সব কিছু বলে দিই তাহলে সেটা কিন্তু চমক থাকবে না। আবার আগে থেকে যদি বলি যে এখানে ক্যামিও আছে এবং হলে গিয়ে সেটা দেখলেন না, সেই ক্ষেত্রেও কিন্তু দর্শকরা হতাশ হবে। সো চমক হিসেবেই থাকুক, সিনেমা হলে গিয়েই মানুষ দেখুক যে অ্যাকচুয়ালি সিনেমার ভিতরে কি আছে। শাকিব খান এই কথাটাও বলেন যে রায়হান রাফি ইউজুয়ালি যখন সিনেমা করতে যান প্রচুর প্রিপারেশন নিয়ে তারপর সিনেমা করেন। তার প্রি প্রোডাকশনের বিষয়টা অনেক ভালো হয়, যে কারণে
সিনেমা ডেলিভার করা একজন শিল্পীর জন্য ইজিয়ার, এবং সেটা কিন্তু একটা কমফোর্ট জোন দেয়। এবং শাকিব খান নিজে যেমন পরিশ্রম করেন, ঠিক তেমনি পরিশ্রমী রায়হান রাফিকেও তিনি পছন্দ করেন, এবং তার পরিশ্রম যেন বৃথা না যায় সেই চেষ্টাটা তার সাইড থেকে শতভাগ থাকে। এটা কিন্তু এর আগেও অনেকবার আমরা শুনেছি যে রায়হান রাফির প্রি প্রোডাকশন খুবই ভালো হয়। রাফি নিজেও বলেছেন যে তুফান সিনেমার পরে তিনি আর কোনো সিনেমার কাজ করেননি, 1 বছর ধরে তাণ্ডব সিনেমার প্রিপারেশন নিয়েছেন, এবং এখন সেটার রেজাল্টই আমরা ঈদের দিন থেকে দেখতে পাবো। সো মোটামুটি এগুলোই ছিল আজকের সংবাদ সম্মেলনের হাইলাইটস। আপনারা যদি সংবাদ সম্মেলন দেখে থাকেন, আপনাদের কোনো বক্তব্য থাকলে সম্মেলন নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ভিডিও কেমন লাগলো সেটাও জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।